বৃন্দাবন লীলা আমাদের গোরা গোরা ব্রজ ভাবে গোরা ব্রজ ভাবে বুঝো ভাবে বিভর হলো আই গো তোরা দেখে যাবে ভাবে বিভর হলো আই গো তোরা দেখে যাবো বুঝো ভাবে বিভর হলো আই গো তোরা দেখে যাবো ভাবে বিভর হলো আই গো তোরা দেখে যাবো বুঝো ভাবে বিভর হলো আই গো তোরা দেখে যাবো বুঝো ভাবে বিভর হলো আই গো তোরা দেখে যাবো বুঝো ভাবে বিভর হলো আই গো তোরা দেখে যাবো বুঝো ভাবে বিভর হলো আই গো তোরা দেখে যাবো বুঝো ভাবে বিভর হলো আজ বৃন্দাবন লীলা গোরা জনিতাই জয় গো জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। বাবারা মায়েরা সকলে ভালো আছেন তো? বাহ, ভালো তো অবশ্যই আছেন, কারণ বিশ্ব কর্ষণকারী যাহাদের কর্ষণ করে, এই ত্রিভুবনে কারোর শক্তি নাই বাবা তাহাদের বেঁধে রাখতে পারে। বিশ্ব কর্ষণকারী আজ আপনাদের কর্ষণ করেছে বলেই তো আজ সুস্থ সবল ভাবে সকলে এখানে উপস্থিত হয়েছে, তাই না? তাই আমার ভগবানের সকল ভক্তদের চরণে রইল আমার শত সহস্র কোটি প্রণাম। বরণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলীদের চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এবং আমার পিতা মাতা ও আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু তাহাদের চরণে রইল আমার শত সহস্র কোটি প্রণাম। তবে মাগো, আমি যে দুটো কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা বলিব, এই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা বলিবার ক্ষমতাই অধমার নাই। কারণ আমি এক জ্ঞানহীন, সুরহীন, বিবেকহীন, ছন্দহীন অধমা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে দুটো গৌর কথা, কৃষ্ণ কথা বলিবার। তবে বাবা ও মায়েরা, আপনারা যদি কৃপা করে আপনাদের এই রাতুল চরণে আমায় ঠাঁই দেন, আর আমার গৌর গোবিন্দ যদি কৃপা করে তাহার চরণে ঠাঁই দেয়, তবেই আমি দুটো গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা বলিতে সক্ষম হব। আমার প্রথম গুরু শ্রী শ্রী অজিত সর্দার এবং বর্তমান গুরু শ্রী শ্রী শিবশঙ্কর মণ্ডল মহাশয়ের আশীর্বাদ মাথায় লয়ে আমি শুরু করতে চলেছি দুটো কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা। হরি বল, হরি বল, হরি বল। না গো, এই হরি কথা, কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা নিজ ঘরের কন্যা মনে করে, নিজ ঘরের ভগিনী মনে করে আমায় ক্ষমা করে দেবেন।
আচ্ছা মা, ও বাবা, আপনারা এই স্থানে সকল উপস্থিত হয়েছেন কিসের জন্য? কিসের জন্য এসেছেন? হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, তাই তো? আচ্ছা, এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে কি লাভ? কি হবে আপনাদের? কি হবে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে? হ্যাঁ, কি দরকার? এই সময়টা তো আপনারা আপনাদের ঘরে কাটাতে পারতেন, তাই না? আপনাদের আপনজনদের সাথে সময় কাটাতে পারতেন, তাদেরকে আগলে রাখতে পারতেন। হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হবে, কি লাভ? ওমা, একটু মন দিয়ে শুনুন গো। এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয়, আর শুধু সংসার সংসার নিয়ে পড়ে থাকলে কি হয়? শুধু সংসার নিয়ে পড়ে থাকলে গো বেঁচে থাকাই কি হবে তা আমি বলতে পারবো। কি আপনারা বলতে পারবেন বেঁচে থাকায় কি হবে? হ্যাঁ, আপনাদের সন্তানরা আপনাদের দেখবে কিনা, খেতে পড়তে দেবে কিনা, আপনাদের কাছে কোনো গ্যারান্টি আছে? কি আছে কি? তাহলে বেঁচে থাকায় কি হবে আপনারা বলতে পারবেন না, কিন্তু আমি বলতে পারবো মারা গেলে। মারা গেলে আপনার জন্য আপনার এই আপনজনেরা একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন কাঁদবে, আর কত? 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস। তারপরে বাবা ধীরে ধীরে সবাই আপনাকে ভুলে যাবে। কিন্তু আমরা এই সংসারের মধ্য থেকে একটু সময় বাহির করে যদি ভগবানকে ডাকতে পারি, যদি ভগবানের কৃপা লাভ করতে পারি, ভগবানের এই কৃপা তো আমাদের জন্ম জন্মান্তর ধরে রক্ষা কবচ হয়ে রক্ষা করবে। নিতাই গৌর হরি হরি। কিন্তু প্রশ্ন হলো, আমরা তো এত ভগবানকে ডাকছি, তাই না? আগের তুলনায় বেশি ভগবানকে ডাকছি, কিন্তু আগে 10 জায়গায় হরিনাম হলে এখন কিন্তু 20-30 জায়গায় হরিনাম হচ্ছে, আরো বেশি। তাহলে ভগবান আমাদের কাছে আসার জায়গায় দূরে কেন সরে আছে? এত তো ভগবানকে ডাকছি, ভগবান তো আমাদের কাছে আসবে বেশি বেশি করে, তাই না? তাহলে কাছে আসার জায়গায় দূরে কেন সরে আছে? দূরে সরে নেই কেন? এত মহামারী তাহলে বলুন, কেন এত মহামারী? এমন এমন রোগ আসছে যে কোটি কোটি মানুষের প্রাণ চলে যাচ্ছে, মানুষ মানুষের থেকে দূরে সরে যাচ্ছে, মানুষ মানুষকে ছুঁতে পর্যন্ত পারছে না। আবার দেখুন, বছর বছর এমন এমন ঝড় আসছে যে এক একটা ঝড়ে এক একটা জায়গা ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। কেন? এত তো ভগবানকে ডাকছি, তাহলে এগুলো হচ্ছে কেন? আমাদের জানতে হবে, বুঝতে হবে, নিশ্চয়ই আমাদের ভগবানকে ডাকার কোনো ভুল হচ্ছে, ডাকার কোনো ভুল হচ্ছে ভগবানকে। তাহলে ডাকার কি ভুল? পদকর্তা বলছে, আমাদের ভগবানকে ডাকার কি ভুল হচ্ছে? পদকর্তা বলছে ভুলটা কোথায়, কেমন ভাবে ভগবানকে ডাকতে হবে, কেমন ভাবে? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নিবা
ঘুমালে হবে না, ঘুমাবার জায়গা নয় এটা। সবাই মিলে বাহুগুলো উত্তোলন হবে কি? দেখি কেন এই কথা কেন? সবাই সবাই একবার হরি বলো মনে রে আমার, হরি বল মোহন রে আমার, হরি বল মোহন রে ধ্বনি। চল না হলে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চল না হলে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ধময়নি কি হলো? বাহুগুলো নেমে গেল কেন? আমি নামাতে বলিনি। সবাই মিলে সেই দিকে ধসে গেছে, সেই দিকে, সেই পিছন তাকিয়ে লাভ নেই, পিছন দিকে বাহুগুলো উত্তোলন করতে হবে। একবার ওইদিকে, এদিকে কি হলো? সবাই সবাই একবার হরি বলো মনে রে আমার, হরি বল মোহন রে আমার, হরি বল মোহন রে আমার। আস্তে আস্তে আস্তে। ওমা, পদকর্তা কি বলছে? পদকর্তা বলছে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আমার ভগবানকে ডাকতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেঁদে কষ্ট পেয়ে ভগবানকে ডাকি, ভগবান কি তাই চায়? ভগবান তাই চায় না, তাই না? তাহলে আমরা এতদিন কি শুনলাম, কি জানলাম? আমরা তো শুনেছি ভগবান নাকি ভক্তের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। তাহলে পদকর্তা কেন বলছে আমাদেরকে কেঁদে ভগবানকে ডাকতে হবে? কেন? কারণ কান্না হলো দুই ধরনের। কি কি না? এক হলো আনন্দের কান্না, আরেক হলো দুঃখের কান্না। তাহলে বলি মাগো, দুঃখে আপনারা কখন কাঁদেন? কি হলো? দুঃখে কখন কাঁদেন? ওমা, যখন আমাদের আপনজন আমাদের থেকে দূরে কোথাও চলে যায়, বা আমাদের প্রিয় জিনিস, দামি জিনিস যদি হারিয়ে যায়, তখন আমরা তাকে হারাবার দুঃখে কষ্টে কাঁদি না? কি ঠিক বলছি তো? আমাদের প্রিয়জন যখন আমাদের ছেড়ে দূরে কোথাও চলে যায়, বা প্রিয় জিনিস, দামি জিনিস যদি হারিয়ে যায়, আমরা তখন তাকে হারাবার দুঃখে কষ্টে কাঁদি। তাহলে আমরা কাঁদলাম কার জন্য? এই পার্থিব জগতে যাকে হারালাম তার জন্য। একবারও কি কেঁদেছি ভগবানের জন্য? না, এটাকেই দুঃখের কান্না বলে বাবা। আর আনন্দের কান্নাটি কেমন? ভগবানকে ডাকছেন, ভগবানকে ডাকতে 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 হঠাৎ করে যদি আমার ভগবান আপনার সম্মুখে উপস্থিত হয়, সেই ভগবানকে পাওয়ার আনন্দে আপনারা দুনয়নে জল ভরে যাবে না? তখন আপনার হৃদয়টা বলে উঠবে না, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে আপনি কাঁদলেন কার জন্য? আনন্দে, ভগবানের জন্য। ভগবানকে পেয়েছেন বলে তাই আপনি কাঁদলেন, আপনার দুনয়নের জল এলো। তাই আমাদের এই আনন্দের কান্নায় কাঁদতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের এই নয়নের জল দিয়ে কেন কাঁদতে বলছে ভগবান? কেন জানেন কি? কেউ জানেন এই নয়নের জল দিয়ে কেন কাঁদতে বলছে? ভগবানের সেবা পূজা করেন তো? কারা কারা ভগবানের সেবা পূজা করেন? বাহুগুলোকে উত্তোলন করুন দেখি। এই কজন? আর কেউ করেন না?
লজ্জা ঘৃণা ভয় 3-4টে নয়, লজ্জা করলে ভগবানকে পাওয়া যাবে না। সামান্য এই বাহুটা না যদি তুলতে পারি ভগবানের কৃপা পাবো কেমন করে? এই বাহু তুলতে হবে। বাহুগুলোকে উত্তোলন করুন। কারা কারা ভগবানের সেবা পূজা করে? বাহ বাহ, দেখে খুব ভালো লাগছে। ভগবানের সেবা পূজা করেন আপনারা। আচ্ছা, এই ভগবানের সেবা পূজা করতে গেলে বলুন তো সর্বপ্রথম কি ব্যবহার করে? জানা আছে? কিন্তু আমি যদি বলি ভগবানের চরণামৃত ব্যবহার করি, আমার বাবারা মনে মনে চিন্তা করছে গায়িকা আবার কি বলে, সেবা পূজা সম্পূর্ণ হলো না, চরণামৃত তৈরি হলো কেমন করে? ও মা, হয় গো মা, হয়। কারণ ভগবানের চরণ থেকেই তো মা গঙ্গার সৃষ্টি। আর আমরা সর্বপ্রথম সেই গঙ্গার জল ব্যবহার করি না? তাহলে ওটা তো ভগবানের চরণামৃতই হলো। গঙ্গার জল নিয়ে কি করি? সর্বপ্রথম আমরা সেবা পূজা করতে গেলে গঙ্গার জল নিয়ে বলি না ওং নমঃ শ্রী বিষ্ণু, ওং নমঃ শ্রী বিষ্ণু, ওং নমঃ শ্রী বিষ্ণু। কেন করি? কারণ গঙ্গা হলো পবিত্রতার দেবী। গঙ্গার সেই পবিত্র ছোঁয়ায় আমরা যাতে হৃদয় মনকে শুদ্ধ করে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারি, তাই আমরা সর্বপ্রথম গঙ্গার জল ব্যবহার করি। কিন্তু সেই প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, নয়নের জল দিয়ে কেন ভগবানকে ডাকবো? তাই না? যে বৃদ্ধ হয়ে গেছে, যার গঙ্গা থেকে জল আনবার ক্ষমতা নাই, সে কি আমার ভগবানকে ডাকতে পারবে না? কি সে ডাকতে পারবে তোমার ভগবানকে? তার জন্যই তোমার ভগবান সকল ব্যবস্থা করেই আমাদের এই ধরাধামে পাঠিয়েছে। তাহলে ব্যবস্থাটা কি করেছে না? আমাদের প্রত্যেককে দুটি করে নদী দিয়েছে। কি নদী দিয়েছে? তো দুটি করে। সেই নদী দুটি কোথায় আছে? বাহ, একটি হলো গঙ্গা আর একটি হলো যমুনা। আমাদের কাছে এই পার্থিব জগতের গঙ্গা যমুনার জল না যদি থাকে, আমরা এই হৃদয়ে এই দেহ গঙ্গা যমুনার জল দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে তাকে ডাকতে পারি। হরি বল, হরি বল। তাকে যদি ডাকার মতো ডাকতে পারি, তবেই তো সেই শুদ্ধচিত হৃদয়ে এসে আমার ভগবান বাসস্থান বাঁধবে। ওমা, আমার ভগবান বেশি কিছু চায় না গো, চাই একটু ভালোবাসা আর একটু ভালো বাসা। একটু ভালো বাসা চায় আর ভালো বাসা চায়, এছাড়া আর কিছু চায় না আমার ভগবান। তাই ভগবানকে ডাকার মতো ডাকতে হবে। কেমন ভাবে ডাকতে হবে? চলো চলো নয়নে করে করগালি উলতলি, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ঘুমোয়ানি বা। সবাই মিলে বাহু তুলে একবার হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। আর কি বলছে পদকর্তা? আর কি বলছে পদকর্তা? বলছে গতি নাই, গতি না হয় এই হরি নাম ছাড়া, বহদন ভরিয়া যাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া ওই আত্মহারা। গতি নাই, গতি নাই
গতি নাই, এই নামেই আমাদের মুক্তি, আর এই নামেই আমাদের গতি। তাই বলছে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হে আত্মহারা। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হে আত্মহারা। আর কি বলছে? ওই দেখো শ্মশানে কি বানিশি দিনে, ওই দেখো শ্মশানে কি বানিশি দিনে, ওই দেখো শ্মশানে কি বানিশি দিনে, ওই দেখো শ্মশানে কি বানিশি দিনে। জ্বলিতেছে মানুষের, পুড়িতেছে মানুষের কত অহংকার। সবাই মিলে বলে ধ্বনি একবার হরি বলো, মনে নেই আমার, হরি বলো, হরি বলো, মনে নেই আমার। হরি বলো, হরি বলো, মনে নেই আমার। ধ্বনি। আছে পদকর্তা বলছে গতি নাই, গতি নাই এই হরিনাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। আর কি বললেন? বলেন ওই দেখো শ্মশানে কি বানিশি দিনে। তার মানে শ্মশানে নাকি দিন রাত সব সমান। কি তাই কি? আমরা তো অনেকেই শ্মশানে গিয়েছি, শ্মশানে কি দিন রাত সব সমান? আমরা দিনের বেলা যখন গেছি দেখেছি দিনের আলো, আর রাত্রেবেলা যখন গেছি দেখেছি রাত্রের অন্ধকার। তাহলে পদকর্তা কেন বলছে শ্মশানে দিন রাত সব সমান? কেন? ওমা, পদকর্তা আমাদের সেই অন্তিম সময়ের কথা বলছে, যে সময় আমাদের এই দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে আর আমাদের এই নয়ন দুটো চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। সেই সময় আমাদের কাছে কিবা দিন কিবা রাত সবই যে সমান। তাই গৌর হরি বল। তাই বললেন ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে। আর কি বললেন? আর বললেন জ্বলিতেছে পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল, হরি বল। অনেকে আমরা অহংকার করি না, আমি 10 বিঘা জায়গা কিনেছি, 5 তলা বাড়ি বেঁধেছি, সব আমার, কিন্তু কিছুই আমার নয়, সব পড়ে থাকবে সরকারি খামার, কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না। আবার অনেক অনেক কীর্তনিয়ারা অহংকার করে। কি অহংকার করে? না আমি বড় কীর্তনিয়া হয়েছে, আমার এত টাকা ভিজিট, আমি বড় কীর্তনিয়া। ও ছোটখাটো কীর্তনিয়া, কি কীর্তন করবো? কি কীর্তনের বোঝোগা? হ্যাঁ, এই আমাকে নিয়ে আসুন, আমি ভালো বোঝাতে পারবো। অনেকে অহংকার করে, এই যে কীর্তনিয়ারা অহংকার করে, এই অহংকার গুলো একদিন কি হবে জানেন? এই অহংকার গুলো একদিন ওই চিতার আগুনে পুড়ে যাবে। হৃদয় গৌর হরি হরি বল। আর এই যে দেহটা, এই দেহ পুড়ে কি হবে? এই দেহ পুড়ে কি হবে? দেহ পুড়ে ছাই হবে, তাই তো? তা কতটা ছাই হবে? ওই 1 বস্তা, 2 লরি। কত হবে মা? এ বলছে 1 লরি 1 বস্তা 2 লরি করতে লেগেছে। কতটা হবে? ও মা, এত বড় দেহ হলে কি হবে? 1 লরিও হবে না আর 1 বস্তাও হবে না, পুরো ছাই হবে বাবা 1 মুষ্টি গো। এত বড় দেহ হলে কি হবে? পুরো ছাই হবে কত? না 1 মুষ্টি। তাহলে আমরা এই যে আমার আমার করলাম, আমার আমার করে কামালাম কত? এই 1 মুষ্টি। পুঁজি হলো কত? 1 মুষ্টি। সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে আমার কর্ম। আমি যদি ভালো কর্ম করি ভালো ফল পাবো, আর খারাপ কর্ম করলে খারাপ। আর কি যাবে? সঙ্গে যাবে আমার ভগবানের নাম। তবু আমরা অহংকার করতে ছাড়ি না। এই অহংকার না করে আসুন আমরা ভগবানকে ডাকার মতো ডাকি, যে ডাকায় ডাকলে আমার ভগবানকে পাওয়া যায়। তাই সবাই মিলে বাহু তুলি, ছল ছল নয়নে
হাসি মাখা বদন ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদন ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন ভ্রময়ানি বাহুতুলি সবাই মিলে ওইদিকে কি হয়েছে? অত দূরে বসে আছেন কেন আপনারা? কাছের দিকে আসুন, কাছে আসুন। অত দূরে থাকলে ভালোবাসা হয় না, কাছাকাছি আসতে হয়, মাখামাখি করতে হয়, তবে ভালোবাসা হয়। দূরে থাকলে কিছুই হবে না। আসুন, সরে আসুন সব, এখানে সামনে এত জায়গা আছে। সবাই মিলে বাহু তুলে একবার হরি বলো বলো মনে রে আমার, হরি বল হরি বল মোহন রে আমার হরি বল মোহন রে আমার ও মা, আমরা